বাপ মা কেমন হলে সন্তান ভালো হয়, এই গজল থেকে এইটুখানি আমরা জানতে পারবো। তবে সময় সংকীর্ণ, ওই জন্য আমি বেশি বড় করব না, আমার আরো কিছু গজল গাইতে হবে, কিছু মূল গজল না, ওরম বললে হবে না। কেননা ওয়াজের মাহফিল, আপনারা যদি গজল করতেন আমি 12টা পর্যন্ত করতাম, কোনো অসুবিধা হতো না। বক্তাদের রেখে গজল হবে না, এটা বেয়াদবি। যে ইনশাল্লাহ ঠিক আছে, 8:30টার পরেই আসুক, এখন 8:02 হয়েছে, আমি ইনশাল্লাহ কিছু গজল গেয়ে দিচ্ছি। চলেন দেখেন, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমরা সকলে চিনি, তানাকে জানি, তিনি নাকি বড় পীর ছিলেন, ওলিদের ওলি, তাই না? কিন্তু আমাদের বড় পীর সাহেবের আব্বা জানো যে ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলি, এটা আমরা অনেকে জানি অনেকে জানি না। যার নাম ছিল হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। তিনি কেমন ওলি ছিল, কেমন পীর ছিল? নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখছেন নদীর উপর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে। আল্লাহর ওলি 2-3 দিনের ক্ষুধার্ত ছিল, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে। খাবার পর তার মনে হলো, ইস্কার গাছের আপেল, আমি আবু সালে জানি না, আমি তো না জেনে খেয়ে ফেলেছি। কাল হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে ডেকে বলে, আবু সালে তুমি তো চোর, তুমি লোকের গাছের আপেল খেয়েছো, তুমি তো চোর, তাকে না বলে খেয়েছো, আমি আমি আবু সালে সেই দিন শর্মিন্দা হয়ে যাব আল্লাহর কাছে, আর মুখ তুলে দাঁড়াতে পারবো না। অর্থাৎ একটা আপেল খাওয়ার জন্য, কুড়িয়ে পাওয়া আপেল, পারা না চুরি করাও না, কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য কতটা